আমরা অনেকেই হয়তো জানি না রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি খুলনার ফুলতলায় দক্ষিণ ডিহি গ্রামে, যা এখন রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1883 সালে মৃণালিনী দেবীকে বিয়ে করেন। রবীন্দ্রনাথের সঙ্গে এই গ্রামের সম্পর্ক নিবিড়ের পিছনে আরেকটি কারণ হচ্ছে তার মা সারদা সুন্দরী দেবী এবং তার কাকি ত্রিপুরা সুন্দরী দেবীও এই গ্রামে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কম বয়সে এখানে অনেকবার এসেছেন। এই 2 তলা বিশিষ্ট বাড়িটির উপরে একটি চিলেকোঠা আছে। মূল ভবনের নিচতলায় 4টি ও দ্বিতীয় তলায় 2টি কক্ষ রয়েছে। এই ভবনটির ভিতরে একটি জাদুঘরও রয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি এবং এই বাড়ির পূর্ণাঙ্গ ইতিহাস এবং আরও রয়েছে মৃণালিনী দেবীর ছবি। এই ভবনটির কাঠামোতে ব্রিটিশ স্থাপত্যের নমুনা পাওয়া যায়। সম্ভবত 19 শতাব্দীর শেষ দিকে এটি নির্মাণ করা হয়েছিল। একটি মনোরম পরিবেশে চমৎকার বিকেল কাটানোর জন্য আপনারা এই রবীন্দ্র কমপ্লেক্সে আসতে পারেন। তো আপনারা এখানে আসার জন্য যা করবেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে আসার জন্য প্রথমে আপনাদের খুলনাতে আসতে হবে। তারপর খুলনা থেকে যে কোনো বাস ধরে ফুলতলায় আসতে হবে। তারপর ফুলতলা থেকে যে কোনো রিক্সা বা অটোরিকশায় আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় বা রবীন্দ্র কমপ্লেক্স বললেই এখানে নিয়ে আসবে। শুধুমাত্র রবিবার বাদে সপ্তাহে 6 দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে আসতে পারবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো ঠিক কেমন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।